ওয়েদার আপডেটে নজর রাখতেই হচ্ছে, কারণ আমি আপনি সাধারণ মানুষ সবাই এখন চাতক পাখির মতো বসে আছে কবে বৃষ্টি নামবে। রবিবার কি বৃষ্টি হবে? আজ দিনভর আবহাওয়াটা কেমন থাকবে? কোথাও কোথাও তাপমাত্রা একটু কম, আর একটু কম তাপমাত্রা থাকলেও তাপপ্রবাহ কিন্তু থাকছে। এবার গরম হাওয়া সরিয়ে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। আরো আপডেট জানার চেষ্টা করব, কবে বৃষ্টি হবে জানবো। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কি আপডেট পাওয়া যাচ্ছে, কবে বৃষ্টি হবে? একদমই গরম হাওয়ার প্রভাব ক্রমশ কমছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অর্থাৎ হিউমিডিটি বাড়ছে এবং কলকাতা সহ উপকূল এবং পূবের দিকের যে জেলাগুলো সেখানে কিন্তু এই আর্দ্রতাজনিত অস্বস্তি আজ এবং আগামীকাল গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা খুব বেশি থাকবে এবং পশ্চিমের দিকের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে পশ্চিম দিকের জেলা সেখানে তাপপ্রবাহ আজ এবং আগামীকালও থাকবে। তবে এর মাঝেই বৃষ্টির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। কারণ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি যেমন বাড়বে, তেমনি সোম মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। আর সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, অর্থাৎ রাজ্য জুড়েই সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই বৃষ্টি শুরু হয়ে যাবে আজ হয়তো ছিটেফোঁটা উপকূলের 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামীকাল এই বৃষ্টির পরিমাণটাও কিছুটা বাড়তে পারে। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সঙ্গে পূব দিকের জেলা নদিয়া ও মুর্শিদাবাদেও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে এবং তারপর অর্থাৎ সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে তেমনি ঝোড়ো হাওয়া বইবে। প্রায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ সোমবার, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কালবৈশাখীর একটা সম্ভাবনা কিছু জেলায় হতে পারে, এমন সম্ভাবনা অবশ্যই সেটাই দেখার। কারণ উপকূলের 3 জেলায়, যেমনটাই আমাদের প্রতিনিধি বলছিল, উপকূলের 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা থাকছেই। সকাল থেকে ছবিটা আপনাদের দেখাচ্ছি, বাঁকুড়া পুরুলিয়ার ছবি। সকাল থেকে চড়া রোদ বাঁকুড়া আর পুরুলিয়াতে। তাপমাত্রা হয়তো কিছুটা কমেছে বিগত কয়েকদিনের তুলনায়, কিন্তু সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রয়েই গিয়েছে। বেলা যত বাড়ছে গরমটাও কিন্তু বাড়ছে। আর বিগত দিনগুলোর গরমেও যত না সাধারণ মানুষ নাজেহাল যেরকম হয়েছে, তারই পাশাপাশি নাজেহাল হতে হয়েছে বন্য প্রাণকেও। আর ঝাড়গ্রামে সকাল থেকে কিন্তু আজকেও তীব্র গরম রয়েছে। চিল্কি পাতায় সেখানে গরমে অসুস্থ হয়ে পড়ে এক হাতি, জলে নেমে পড়ে, সেই ছবিটাই আপনারা দেখছেন। আর তারপর সেই হাতি রীতিমতো জলে নেমে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। চিল্কি পাতাতে অসুস্থ হয়ে পড়ে পূর্ণবয়স্ক হাতি। গরমে নাজেহাল বন্যপ্রাণ পর্যন্ত। আর এই গরমে চাষের ক্ষতিও হচ্ছে। এই তীব্র গরমে পটল চাষে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। সুন্দরবনের কৃষকদের সে কারণে একেবারে মাথায় হাত পড়েছে। গরমে খেতেই শুকিয়ে যাচ্ছে পটল গাছ। দেখুন কিভাবে ক্ষেতের মধ্যেই পটল গাছ শুকিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। আর পটলের ফুল ঝরে নষ্ট হচ্ছে ফলন। লোকসানের আশঙ্কায় নামখানার কৃষকরা। প্রচণ্ড গরম আর তোমার আসছে জলোচ্ছ্বাসে, ফলে মাটি সব নোনা হয়ে গেছে, মাটিতে নুন ধরে গেছে। প্রচণ্ড তাপের জন্য সব নোনা ফুটে যাচ্ছে মাটিতে, আর গাছও তাপের জন্য মরে যাচ্ছে। বহু কষ্ট করে আমরা যেটুকু চাষ করছি সেগুলোও রাখতে পারছি না। এমনিতে পুকুরে জল নেই, যেটুকু জল আছে সেও আবার নোনা হয়ে যাচ্ছে, আর সেভাবে এই জন্য চাষবাস করা যাচ্ছে না। চাষিদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত জায়গায় নোনা জল লবণাক্ত হয়ে আছে সেই সমস্ত জায়গাতে যদি চুন ব্যবহার করা যায় এবং পরবর্তী যে চাষগুলো বলি বা অন্যান্য যে সমস্ত সবজি চাষ আছে সেই সমস্ত জায়গাতে যদি আচ্ছাদন করে চাষ করা যায় তো সেক্ষেত্রে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে। তো আশা করা যায় যে আগামী কয়েকদিনের পর থেকে জল বা এটার আভাস দিয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে একটু সুরাহা হতে পারে। শুধু সুন্দরবনের ছবিটা এরকম তা নয়, জায়গায় জায়গায় কিন্তু একই রকম পরিস্থিতি। তিস্তা পার, সেখানে যদি আমরা নজর রাখি সেখানেও চাষের ক্ষতি হয়েছে। বৃষ্টি হচ্ছে না আর সে কারণেই শুকিয়ে যাচ্ছে গাছ, জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে
পাট, ভুট্টা, লঙ্কা গাছ জল সেচ করার পরেও বাঁচানো যাচ্ছে না কোনোভাবেই ফলন। স্বাভাবিকভাবেই ক্ষতির আশঙ্কায় তিস্তা পারের কৃষকরাও। বৃষ্টি না থাকাতে শ্যালো দিয়ে আমরা আর কত জল দিব মানে চাষে? এই যে পাট চাষ, ভুট্টা চাষ, লঙ্কা চাষ, এই সমস্ত চাষ আমাদের সবই শেষ। কারণ এইদিকে ছিল এইদিকে লাগাচ্ছি তো লঙ্কা শেষ, লঙ্কাকে লাগাচ্ছি তো ভুট্টা শেষ, ভুট্টাকে লাগাচ্ছি তো বাদাম শেষ। হ্যাঁ, পাট তো শেষই। পাট আর পাটের দিকে তাকাচ্ছি না, কারণ এই 3-4টা চাষকেই সামাল দিতে পারছিস না। পাট তো সর্বশেষ শেষ। আমাদের যদি কৃষি দপ্তর থেকে একটু না তাকায়, না দেখে, আমাদের সর্বশেষ শেষ। তিস্তা পারের লোকের কিছুই থাকবে না। এখন ফিল্ডে যে পরিস্থিতি আছে, কালকে আমরা মাঠেও গিয়েছিলাম রাজগঞ্জে এবং বিভিন্ন ব্লকে আমরা গিয়েছি। ওয়াটার স্ট্রেস তো আছে। আমরা প্রচুর সংখ্যক পাম্প সেট এবং আমরা স্প্রিংকলার সেট আমরা কিন্তু কৃষকদেরকে দিয়েছি এবং কৃষককে এটা বলা হচ্ছে যে মিনিমাম যতটুকু জল দরকার হয়, মানে অ্যাটলিস্ট ক্রপটাকে বাঁচিয়ে রাখার জন্য লাইফ সেভিং ইরিগেশন আমরা বলি, সেই জলটা কিন্তু আমরা বলছি এবং কৃষকরা কিন্তু সেটা দিচ্ছে। এটা যদি আরো বেশি দিন ধরে চলে তাহলে হয়তো আর ক্ষতির প্রভাবটা একটু বাড়বে।